ছিল আর ওই সাইড দিয়ে ওই কাঠ ইট ছুঁড়ে তাই মেরেছে। কি করা মারলো? আমরা আজকে আমাদের ভোট গঠন ছিল, আমাদের আজকে ওরা আইএসএফরা অনাস্থা করেছে। অনাস্থা করলে আজকে ডেট হয়, আজকে ডেট হলে আমরা যত দিকেই 11:85 আমরা পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পরে ওখানকার আধিকারিকরা, বিডিওর আধিকারিক এবং পঞ্চায়েতের আধিকারিকরা ওরা বললো যে কোর্ট থেকে একটা নোটিশ এসছে, সেই নোটিশ বাবদে আমাদের এখানে প্রধান গঠন হচ্ছে না। সেই কারণে আমরা ওখানে কাজ মিটকে আমরা যত দিকেই আমরা সব গুছিয়ে নিয়ে ফেরার পথে হঠাৎ গানপাড়ার মুখে আইএসএফের দুষ্কৃতীরা বোম থেকে ইট থেকে শুরু করে, বোমটা মারেনি, ইট ছুঁড়েছে, লাঠি থেকে শুরু করে সব হাতে ছিল। তার পূর্ব হচ্ছে আমাদের মহিলা সদস্য আছে, ওরা জোর করে এখন করে নেবে বলে ঘুরছে। আইএসএফের ওই কি নীতি আদর্শ আইএসএফের নওশাদ সিদ্দিকী কি বলেছিল? নওশাদ সিদ্দিকী বলেছিল 3 টাকার পেন, সব হাতে কলম পেন আর খাতা তুলে দেবো। তার অনুগামীরা তাহলে কি বলছে? ইট পাটকেল ছুটছে, এরপরে কি করবে? তাহলে আমাদের বাড়ি ঢুকতে পারবে 4 মাস আমরা বাড়ি ঢুকতে পারছি না। ওরাই পিছুছে, তাহলে ভয় খাচ্ছে ওরা, ওদের সদস্য নেই। আজকে গিয়েছে 9টা সদস্য গিয়েছে, ওদের 9টা সদস্য গিয়েছে, কোনো সদস্য ওদের ভালোবাসে না, সব হুমকি। আমার নাম আনারুল মোল্লা, 74 নম্বর বুথের সদস্য আমি। বাড়ি পর্যন্ত গিয়ে হামলা করতে আমরা আসছিলাম, ওখানে কোনো তো অনিষ্ঠার রেখেছিল, অনিষ্ঠার কারণে আমরা প্রধান গঠন করতে পারিনি। আমরা ওখানে সমস্যা সব মিটিয়ে চলে আসছিলাম। আসার পথে আইএসএফরা ইট ছুঁড়েছে, আমাদের সদস্য রেশমা বিবির লেগেছে, আর একটা গাড়িতেও ছুঁড়েছে। কি কারণে? ওদের তো সদস্য নেই, ওরা ওখানে 4 জন ছিল আর আমরা 15 জন ছিলাম। তারপরে ওরা মোস্তানি করে এইভাবেই ওরা আইএসএফরা এইভাবেই আমাদের দুষ্কৃতীরা এইভাবে আমাদের ইট পাটকেল ছুঁড়েছে, হাতে লাঠিও ছিল। পারুলি বিবি, আমি সদস্য।